হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের এই আজকের আরেকটি নতুন ভিডিওতে। আমরা আজকে ক্যাপকাটের একটি ভিডিও দেখাবো, যে ভিডিওতে আপনারা দেখতে পাবেন আপনাদের নতুন কিছু, যেটি আপনাদের খুবই হেল্পফুল। তো এই হেল্পফুল বিষয়টি হলো আমরা কিভাবে ক্যাপকাট ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে ভিডিও ইম্পোর্ট করব এবং সেটি সহজভাবে এক্সপোর্ট করতে পারবো। এই বিষয়টি আজকের এই ভিডিওতে দেখাবো। আপনারা যারা একদম নতুন বিগিনার তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল। আশা করি সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে আপনার যে ক্যাপকাট ভিডিও সফটওয়্যার রয়েছে সেটি কিন্তু আপনারা অবশ্যই সেটি দিয়ে ভিডিও, যে কোনো ভিডিও আপনার মোবাইল দিয়ে করে থাকেন অথবা মোবাইলের মাধ্যমে যে অন্য ক্যামেরা যে কোনো ভিডিও এডিট সেটি কিভাবে ক্যাপকাট ভিডিও সফটওয়্যারের মাধ্যমে আপনি ইম্পোর্ট করে সেটি এক্সপোর্ট দিতে পারেন, সেই বিষয়টি আজকে নিয়ে কথা বলবো। তো এই বিষয়টি এখানে দেখতে পাচ্ছেন আমাদের হাতে অলরেডি একটি ইম্পোর্ট, মানে আমি গ্যালারি থেকে সেটি কিন্তু আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে সেটি নিয়ে আসলাম। তো এটি কিভাবে ইম্পোর্ট করা হয় সেই বিষয়টি তো আমরা দেখি না, এখন সেটি দেখে আমরা শিখে নেব। তাহলে সাথে থাকুন দর্শক বন্ধুরা। আমরা শুরু করতে যাচ্ছি আজকের এই ভিডিওটি, ক্যাপকাটের মাধ্যমে কিভাবে ভিডিও ইম্পোর্ট করা যায় এবং সেটি কিভাবে এক্সপোর্ট করা যায়। তো এক্ষেত্রে অবশ্যই আপনার কাছে একটি ক্যাপকাট সফটওয়্যার থাকতে হবে, যেটি আমি অলরেডি এখানে আমাদের সেই কাঙ্ক্ষিত সফটওয়্যারটি এখানে রেখেছি। আর সেটি কিন্তু আপনি অবশ্যই আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন, সেটি প্লে স্টোরে পাওয়া যায় এবং গুগল থেকে সেটি ইনস্টল করে নেবেন। তো আমি এখানে ক্লিক করে নিলাম। তো এই ক্ষেত্রে আমরা যে ভিডিওটি ইম্পোর্ট করব এডিটিংয়ের ক্ষেত্রে, সেটি কিন্তু এই যে এখানে প্লাস বাটন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আপনার যে গ্যালারি থাকবে সেই গ্যালারি কিন্তু এখানে ফোকাস করবে। দেখতে পাচ্ছেন আমাদের সেই গ্যালারির ভিডিও রয়েছে। আর এই ভিডিওটি কোথায় থেকে আসবে সেটি তো আমরা জানি, যে এখানে আপনি যদি ভিডিও সিলেক্ট করা রাখেন তো এক্ষেত্রে ভিডিওগুলো আসবে। আর যদি আপনি ফটোস এখানে সিলেক্ট করেন, যে ফটোস বিষয়টি এখানে সিলেক্ট করেন, তাহলে কিন্তু ফটোস আসবে। তো ফটোসটি আমরা ক্লিক করে দেখি, এই যে এখানে কতগুলো ফটোস রয়েছে। তো ওই ফটোসগুলো আপনি ইম্পোর্ট করবেন। তো আমাদের তো ফটোসের কোনো কাজ নেই, আমরা ভিডিও করব। তো ভিডিও ইম্পোর্ট করার জন্য এই যে এখানে ভিডিওতে ক্লিক করলে এই ফটোসগুলো এখানে সবই চলে আসছে। তো এখান থেকে আমরা যে কোনো একটি ভিডিও ইম্পোর্ট করে নিব। তো সেটি করার জন্য কি করতে হয় সেটি তো আমরা অনেকেই জানি। তো এক্ষেত্রে কিন্তু আমরা এখানে একটি ভিডিও ইম্পোর্ট করে নেই, যে ভিডিওটি আপনারা অবশ্যই এখানে দেখবেন। তো আমরা একটি ভিডিওর উপর ক্লিক করে নিলাম। এই ভিডিওটি ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা অবশ্যই এডিট নামে একটি অপশন পাবেন, যে এডিট এখানে নিচেই রয়েছে, সেটি এই যে এখানে পাবেন, এটি অবশ্যই আপনারা এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর ক্যাপকাটের যে কম্প্রেশন সেটি কিন্তু ইমপ্রুভ করে নেবে, পার্সেন্টেজের যে বিষয়টি সেটি কিন্তু এখানে দেখাবে। এই যে এখানে বিষয়টি দেখাচ্ছে পার্সেন্টেজ, ছোটো ভিডিও হলে সেটি ছোটো সময় নেবে, মানে তার মানে প্রতিটি ভিডিও ইমপ্রুভের জন্য 100% হবে। সেটি আপনার যদি লম্বা হয় সেক্ষেত্রে একটু দেরি হবে, আর ছোটো হলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো এখানে কিন্তু আমরা ভিডিওটি ইমপ্রুভ করে নিলাম, অলরেডি এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ভিডিওটি চলে আসছে। তো এই যে ভিডিওটি আমি ইমপ্রুভ করলাম সেটি কিন্তু এখন এক্সপোর্ট করব, এডিট করব, আমি এডিট করব, এডিটের পর কিন্তু এক্সপোর্ট করব। তো আমরা কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু শর্টকাট বিষয়টি বোঝার জন্য আপনাদের ক্যাপকাট সফটওয়্যারের মাধ্যমে, যে মোবাইলের মাধ্যমে সেটি আপনি কিভাবে এক্সপোর্ট করবেন এবং ইমপ্রুভ তো আমরা করিয়ে নিলাম। তো এই ভিডিওটির উপর আমরা ক্লিক করে আমরা সেটি কিন্তু এখন কেটে নিব কিছু অংশ। তার জন্য অবশ্যই স্প্লাইট করতে হবে। স্প্লাইটের ক্ষেত্রে কিন্তু অন্য একটি ভিডিও নিয়ে আসবো। এই যে এখানে স্প্লাইট, ঠিক আছে, এই যে স্প্লাইট এখানে আমি যখন ক্লিক করব তখন কিন্তু ভিডিওটি কেটে যাবে। তো এখন কিন্তু আমি কেটে দিলাম ভিডিও, কিছু অংশ রাখলাম আর কিছু অংশ আমরা কেটে দিব। তো এখানে কেটে যাওয়া
কেটে নেওয়ার জন্য যে অংশটিকে আমি কাটলাম সেই অংশটিকে এখানে রয়ে গেছে, আর বাদ বাকি অংশটুকু আমরা কেটে দেব। তো কেটে দেওয়ার জন্য এখানে আপনি অবশ্যই ডিলিট একটি অপশন পাবেন, ঠিক আছে। ডিলিটে ক্লিক করলে বাদ বাকি অপশনগুলো থাকে সেটি চলে যাবে। তো এখন আমি সেই কিছু অংশ এখানে কয় সেকেন্ড হতে পারে এই সেকেন্ডটি আমরা কেটে নিয়ে এখানে ভিডিওটি এক্সপোর্ট করব। সেটি আপনি 1000p হতে পারে অথবা 700p হতে পারে। তো এখানে আমি হাই রেজুলেশন দিয়ে দিয়েছি, এখানে 700p করতে পারেন। তো ইউটিউবের জন্য তো 1000p আমরা দিয়ে রাখি, আর সেখানে ফ্রেম রেট হতে পারে 30 বেটার হয়। আপনি এখানে 60, 50, এখানে 50 বা 60ও দিতে পারেন। তো আমরা 30 দিয়ে সেটি এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করার জন্য অবশ্যই আমরা রেজুলেশনটি আগে সিলেক্ট করে নিলাম। তারপর আমরা কিন্তু এখানে একটি বাটন দেখতে পাবো, এই বাটনটি, এই যে এক্সপোর্টের একটি বাটন দেখতে পাচ্ছেন, এই বাটনে কিন্তু আমরা ক্লিক করলে সেটি এক্সপোর্টে চলে যাবে। তো এক্সপোর্টে চলে যাওয়ার জন্য অবশ্যই বাটনে আমরা ক্লিক করি, তারপর কিন্তু সেই ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। তো ক্যাপকাট ভিডিও সফটওয়্যার অ্যান্ড্রয়েড স্মার্ট মোবাইলে কীভাবে করা হয় সেটি কিন্তু আমরা আজকে কিছু হলে বুঝতে পারলাম। তো আপনারা আপনাদের যে কোনো ভিডিও ইম্পোর্ট এবং এক্সপোর্ট সেটি শিখতে পারবেন এই আজকের সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে। আর সেটি কিভাবে কাটতে হয় সেটি তো আমি কিছু অংশে দেখানোর চেষ্টা করলাম। পরবর্তীতে আরও ক্যাপকাটের কিছু বিশেষসমূহ নিয়ে আসবো, যেগুলো আপনি সাধারণভাবে কেটে কুটে একটি ভিডিও তৈরি করতে পারবেন। তো এখানে আমরা সেই ভিডিওটি এক্সপোর্ট করব। এক্সপোর্টের জন্য কি করতে হবে, আমরা কিন্তু এই যে বাটন, এখানে একটি বাটন দেখতে পাচ্ছেন, এই যে বাটন, সেটি এখানে হয়তো এই যে বাটনটি, এখন আমরা সেটি দেখাই, এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে সেটি কিন্তু এক্সপোর্ট হবে। তো এক্সপোর্টিং অলরেডি চলছে, তো অলরেডি হয়ে গেছে কিন্তু, ঠিক আছে, সেটি কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এইভাবে আপনারা অবশ্যই যে কোনো ভিডিও এক্সপোর্ট করবেন, তারপর এখানে ডান দিবেন। তো ডান দেওয়ার পর কিন্তু সেটি গ্যালারিতে, বুঝতে পেরেছেন, চলে যাবে। যদি কোনো সমস্যা হয়, কোনো প্রবলেম হয়, সেটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন, আমরা সেটি আপনাদের সলভ করার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। বুঝলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবেন, আর অবশ্যই আপনার পছন্দ হলে আমি আশা করব আপনার কাছ থেকে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে হাজারো কোটি অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, অন্য কোনো নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।